শর্টে বড় হয়ে যাচ্ছি, স্মার্ট হচ্ছি আস্তে আস্তে, তা স্মার্ট আমার হাবভাবও হবে খাতার মধ্যে। দ্য ডিকম্পোজিশন অফ অ্যামোনিয়া অন প্ল্যাটিনাম সারফেস ইজ আ জিরো অর্ডার রিয়াকশন, ফুল স্টপ দিয়ে লেখ। ইফ রেট কনস্ট্যান্ট ইজ 0.004, if rate constant is 0.004, if rate constant is 0.004, if rate constant is 0.004 mole liter inverse second inverse, mole liter inverse second inverse, mole liter inverse second inverse, comma দিয়ে লেখ। then how long will it take, then how long will it take, then how long will it take, then how long will it take to reduce the concentration of ammonia, to reduce the concentration of ammonia, to reduce the concentration of ammonia, to reduce the concentration of ammonia from 0.1 molar, from 0.1 molar, from 0.1 molar to 0.064 molar, to 0.064 molar, to 0.064 molar, টুটা হচ্ছে টিও, হ্যাঁ, ফ্রম 0.1 মোলার টু 0.064 মোলার। চল কর কর, এটা এটা একদম সোজা। এটা না পারলে তুই ভাববি, একটু নিজেকে নিয়ে প্রশ্ন করবি যে আমি কি করছি, প্রশ্ন করবি কিন্তু সিরিয়াসলি। এক্স্যাক্টলি 9 সেকেন্ড। তাহলে খেলা ধরে ফেলেছিস। কিভাবে করব, কিভাবে করব? ফার্স্ট অফ অল রিয়াকশনটা কত অর্ডার রিয়াকশন? জিরো অর্ডার রিয়াকশন, তাই তো? তার মানে ইকুয়েশন আমার কাছে কি আছে? A0 মাইনাস এটি ইকুয়াস টু কেটি, A0 মাইনাস এটি ইকুয়াস টু কেটি, ঠিক আছে? তাহলে আমার লগ ফগের কোনো কনটেক্সটই আসছে না এখানে। তাহলে A0 মাইনাস এটি, আমি কি বোকা যে আমি এখানে লগ লিখবো? দেখতে পাচ্ছি জিরো অর্ডার, আমি কি A0 মাইনাস এটি ইকুয়াস টু কেটি। তোকে কী কোশ্চেনটা বলেছে আবার, কী বলেছে? দেখ, তোকে রেট কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া আছে, কে এর ভ্যালু জানি, তারপরে কি বলেছে কত টাইমে আমার ওই অ্যামোনিয়ার মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন 0.1 দেওয়া আছে, ইনিশিয়ালও দেওয়া আছে, কমে কত হবে সেটাও বলে দেওয়া আছে। আমি এই ইকুয়েশনে বসে টি বার করবো, কর ক্যালকুলেট কর। তা টি ইকুয়াস কত আছে? দেয়ারফর A0 এর ভ্যালু 0.1, এটির ভ্যালু কত? 0.064 ডিভাইডেড বাই কে এর ভ্যালু কত? 0.004, তাই তো? কাটাকাটি করবি ভাই, তোর মতন কর কাটাকাটি, দেখবি এখনই আমি যদি বলি কাটাকাটি করতে, দেখবি এটা কিন্তু সিবিএসসি বোর্ডের কোশ্চেন, দেখবি অনেকের আলাদা আলাদা অ্যান্সার আসবে, গ্যারান্টি দিয়ে বলছি, ঠিক আছে? তো কাটাকাটি করে এটা কত আসবে বলতো? 9 আসবে। ইউনিট ইউনিট অবভিয়াসলি সেকেন্ড, কেন? কারণ রেট কনস্ট্যান্ট আমার সেকেন্ড ইনভার্সে দেওয়া আছে, তো এটা আমার সেকেন্ডেই যাবে, বুঝলি তো? 9 ডেজ নয়, সেকেন্ড, এটা বুঝলি? ক্লিয়ার? তাহলে এবার ক্যালকুলেশন তোর দায়িত্ব ভাই, ক্যালকুলেশন করবি, ঠিক আছে? তো বাড়িতে ওই জন্য ক্যালকুলেশন, কেমিস্ট্রির ক্যালকুলেশন বই খুলবি, র্যান্ডম যে কোনো ডিজিট নিয়ে এরকম ক্যালকুলেট করা শুরু কর, বা এরকম অঙ্কর ক্যালকুলেশনই করতে পারিস চাইলে তুই। চল নেক্সট কোশ্চেন লিখি। পরেরটা এবার পুরোপুরি তোর দায়িত্ব, আমি করবো না পরেরটা। লেখ, for the decomposition of N2O5, for the decomposition of N2O5,
for the decomposition of N2O5 the following reaction is followed. এই কথাগুলো না লিখলেও চলতো। চল রিয়াকশনটা লেখ। N2O5 রিয়াকশন লেখ। N2O5 অ্যারো দে, অ্যারো দিয়ে লেখ 2NO2 প্লাস হাফ O2, 2NO2 প্লাস হাফ O2, ঠিক আছে, 2NO2 প্লাস হাফ O2। এইবারে তুই কী করবি, চারটে কলাম হবে, দুটো রো হবে, কর চারটে কলাম দুটো রো। কলাম কি রো কি তুই জানিস, চারটে কলাম দুটো রো, ওকে। ফার্স্ট রো এর ফার্স্ট কলাম, ফার্স্ট রো ফার্স্ট কলাম, ওখানে তুই লেখ ফার্স্ট রো ফার্স্ট কলামে লেখ টাইম ব্র্যাকেটের সেকেন্ড। ফার্স্ট রো ফার্স্ট কলামে তুই কি লিখছিস, টাইম ব্র্যাকেটের সেকেন্ড, লিখেছিস লিখেছিস। সেকেন্ড রো ফার্স্ট কলাম, বুঝতে পারছিস, সেকেন্ড রো ফার্স্ট কলাম, কনফিউজ হচ্ছিস কোনটা রো কোনটা কলাম সেই নিয়ে। সেকেন্ড রো ফার্স্ট কলাম বুঝতে পারছিস কোনটা, মানে ফার্স্ট কলামের নিচেরটা বেসিক্যালি। সেকেন্ড রো ফার্স্ট কলামে লেখ থার্ড ব্র্যাকেটের মধ্যে N2O5 ব্র্যাকেটে মোলারিটি। সেকেন্ড রো ফার্স্ট কলাম লিখছিস কি, থার্ড ব্র্যাকেটের মধ্যে N2O5 ব্র্যাকেটে মোলারিটি, লিখেছিস। আচ্ছা, তার মানে কি বলতো, আমি আলাদা আলাদা টাইমে আলাদা আলাদা N2O5 এর কনসেন্ট্রেশন মেজার করেছি, বুঝতে পেরেছিস, বোঝা গেল। তাহলে এবার টাইমের পাশেরটা মানে সেকেন্ড কলামে চলে যা, সেকেন্ড কলামে যা, সেকেন্ড কলামে গিয়ে লেখ উপরে সেকেন্ড কলাম ফার্স্ট রো। লোকেশন বুঝতে পারছিস, সেকেন্ড কলাম ফার্স্ট রো মানে কি বোঝা যাচ্ছে, আশা করি বোঝা যাচ্ছে। সেকেন্ড কলাম ফার্স্ট রো লেখ 0, সেকেন্ড কলাম ফার্স্ট রোতে গিয়ে বসা 0, বুঝেছিস। আমি দাদাগিরির গুগলি খেলছি সবার সাথে, ঠিক আছে, কোথায় কলাম কোথায় রো এটা বোঝার মতন বয়স তোর হয়েছে কিনা, আশা করি বয়স হয়েছে। কোথায় কোনটা রো হয়, সেকেন্ড কলাম কোনটা ফার্স্ট রো কোনটা, আমি তো আস্তে আস্তেই বলছি সেকেন্ড রো ফার্স্ট কলাম, মানে তুই জানিস কোনটা হবে পজিশন, তোর বার করা তোর কাজ, ঠিক আছে। আচ্ছা, তো বেসিক্যালি বুঝে গেছি ভাই গুগলি খেলা যাবে না, ডেঞ্জারাস কন্ডিশন হয়ে যাচ্ছে। তোর কাছে দেওয়া আছে এরকম টাইম সেকেন্ড, এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে N2O5 ব্র্যাকেটের মধ্যে মোলারিটি, ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে কি আছে, টাইম যখন 0, একসাথে লেখ, টাইম যখন 0 N2O5 এর কনসেন্ট্রেশন 1.6 × 10⁻²। টাইম যখন 0 N2O5 এর কনসেন্ট্রেশন 1.6 × 10⁻², লিখেছিস। টাইম যখন 300 N2O5 এর কনসেন্ট্রেশন 0.8 × 10⁻², 0.8 × 10⁻²। টাইম যখন 300 0.8 × 10⁻²। তারপর এটা লেখ টাইম যখন 600 N2O5 এর কনসেন্ট্রেশন 0.4 × 10⁻², 0.4 × 10⁻², দেখা গেছে। আচ্ছা, খুব ভালো কথা। এবার কোশ্চেন লেখ, 3 নম্বরের কোশ্চেনটা, ফার্স্ট কোশ্চেন লেখ, শো দ্যাট দ্য রিয়াকশন ফলোজ ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। 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 সেকেন্ড কোশ্চেন লিখবি, find the half-life of the reaction. Find the half-life of the reaction. Find the half-life of the reaction. আচ্ছা, আমি এটা কিছু বলবো না, ফার্স্টের কোশ্চেনে আমি অ্যান্সার এখন বলবোই না, তুই আগে সেকেন্ড কোশ্চেনটা ট্রাই কর, সেকেন্ড কোশ্চেনটা আগে ট্রাই কর। কর দেখি, তোর কাছে এনাফ টাইম আছে, 5 মিনিট টাইম, যা কর, খাতার পাতাটাতে উল্টে যা ইচ্ছা করে কর। ফার্স্টে সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার আমাকে বলবি। পাঁচ মিনিট টাইম, চল।
রেকর্ড হচ্ছে? ওকে, হচ্ছে। সেকেন্ড কোশ্চেন অ্যান্সার বেরোচ্ছে না কোনোভাবেই? সেকেন্ড কোশ্চেন কর আগে, তারপর তো ফার্স্টে যাবো। সেকেন্ড কোশ্চেনের জন্য কোনো ডেরিভেশন লাগবে না, কিন্তু ফার্স্ট কোশ্চেনটা যেটা দিয়েছে সেটা ধরে তুই সেকেন্ড কোশ্চেনটা করবি, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেনটা যেটা দিয়েছে সেটা ধরে তুই সেকেন্ড কোশ্চেন কর। এবার আমি কিছু বলবো না আর। খাতার পাতাটা একটু উল্টা, ভালো লাগবে দেখবি। কি? হ্যাঁ না, এক্স্যাক্টলি 300 সেকেন্ড। কীভাবে করলি? দেখে কি দেখে বলছিস ভাই? হ্যাঁ, সেটা দেখে বলতে পারতিস, অনেকক্ষণ আগেই বলা উচিত ছিল ফার্স্ট অফ অল, ঠিক আছে? ওটা সবার ফার্স্টে বলা উচিত ছিল ওটা দেখে। এনিওয়েজ, বলিস সেটা আলাদা ব্যাপার। তো যাই হোক, হাফ লাইফ আমি ইকুয়েশন দেখে বলতে পারছি কীভাবে। টাইম যখন 0 তখন আমার ইনিশিয়াল কনসেন্ট্রেশন হচ্ছে কত? 1.6 × 10⁻², ঠিক আছে? তখন আমার টাইম 0 যখন ইনিশিয়াল হচ্ছে ভাই 1.6 × 10⁻², তো আমার ইন্টু ফাইভের কনসেন্ট্রেশন পুরো হাফ হয়েছে কতক্ষণে? 300 সেকেন্ডে। তার মানে হাফ লাইফ হয়েছে 300 সেকেন্ড। এটা দেখে আমি বলতে পারবো, ঠিক আছে? এবার তুই ভাই রকেট সায়েন্স ভাবছিলি, এর পিছনে কী না কি আছে ভাই, কীভাবে চন্দ্রযান গেল কোথায়। যাই হোক, চল, এটা হচ্ছে আমার সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার। আমি এইভাবেও করতে পারি, চাই আরেকভাবেও করতে পারি। এটা তো সবচেয়ে সিম্পলেস্ট ওয়ে, সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, ঠিক আছে? মনে আছে একটা জিনিস বলেছিলাম, সিম্পল জিনিসকে সিম্পল রাখতে গেলে তোকে কষ্ট করতে হয়, সিম্পল জিনিসকে সিম্পল রাখতে গেলে তোকে এই জিনিসটা দেখতে হতো, ঠিক আছে? এনিওয়েজ, চল ফার্স্ট কোশ্চেনের এবার অ্যান্সার করি। ফার্স্ট কোশ্চেন কী বলেছে? আচ্ছা, যদি আমার এটা একটা অ্যাপ্রোচ ভালো ছিল, কিন্তু যদি এখানে 400 সেকেন্ড বলে দিত না, তাহলে আর হতো না। তাহলে এটা 400 বলে দিই, এটাকে টাইমটাকে চেঞ্জ করেছে কনসেন্ট্রেশন, তখন কিন্তু আমি এভাবে করতে পারবো না। তার জন্য আমার অ্যাপ্রোচটা কী হতো? তাহলে তার জন্য আমি অ্যাপ্রোচটা তোকে দেখাচ্ছি। তার মানে এটা বুঝতে পেরেছি আমার এখানে বাই চান্স হয়ে গেছে 300 এটা দিয়েছে বলে। যদি একটা এক্স্যাক্টলি হাফ না দিত তখন কী হতো? তখন আমি কিন্তু এভাবে করতে পারতাম। তাহলে আমি সেই জন্য আমি এবার এই অ্যাপ্রোচটা দেখাবো। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? কীভাবে অ্যাপ্রোচটা আমি তাহলে সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার আমি আগে করছি। তাহলে দেখ, তোকে বলেছে হাফ লাইফ কত হবে। তো আমার ইকুয়েশন কী আছে হাফ লাইফের? T½ = 0.693/k। কে আছে তো? আচ্ছা, কে ইকুয়ালস টু আমার কী আছে বলতো? আমার একটা ইকুয়েশন, কে ইকুয়ালস টু 2.303/t log a0/at আছে। হ্যাঁ, অবশ্যই আছে। এটা হচ্ছে আমার একটা ইকুয়েশন আছে, একদম একদম এটা আছে ভাই। এখানে বাই চান্স আমার এটা মিলে গেছে 300 বলে, হাফ হাফ দিয়েছে বলে। যদি না দিত, সবাই 250 দিয়ে ধরো একটা ভ্যালু চেঞ্জ করে দিয়েছে, আমার মিলছে না, তখন কী করবো? তখন এই অ্যাপ্রোচে যেতে হবে। কথা বলিস না তাই বলে। এদিকে দেখ, তাহলে এখানে আমি বসাই, দেখ সামথিং বাই সামথিং বাই সামথিং, তাহলে 80টাকে উপরে পাঠিয়ে দিলাম। যে কোনো একটা টাইম তুলতি, কাকে তুলবি? চল, আমি নিলাম 600 সেকেন্ড, ঠিক আছে? তাহলে আমি এখানে দেখ টি এর জায়গায় কত বসালাম? 600, বোঝা গেছে? 2.303/80 ছিল, 80টাকে আমি উপরে পাঠিয়ে দিয়েছি, ওটা হচ্ছে 600। লগ a0/80 ভ্যালু বসাই। a0-এর ভ্যালু কত বলতো? a0-এর ভ্যালু কত? এক্স্যাক্টলি, a0 মানে কি? ইনিশিয়াল রিয়াক্টেন্ট। তো ইনিশিয়াল কনসেন্ট্রেশন এটা যখন টাইম 0 তখন রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন, ওটাই তো আমার a0-এর ভ্যালু। তাহলে আমি a0-এর জায়গায় বসাচ্ছি কত? 1.6 × 10⁻²। আর এটি কত বসাবো? দেওয়াই তো আছে ভাই, 600 সেকেন্ড পরে এতটা পড়ে আছে, মানে 0.4 × 10⁻²। কেন ভাই এটা কেন বসাবো? তার কারণ ভাই এগুলো ছিল হচ্ছে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন। তোকে দেখ কোশ্চেনটার উপরে দেওয়াই আছে, যে ইকুয়েশনটা দেওয়া আছে না, ওখানে দেখ N2O5 রিয়াক্ট্যান্ট দেওয়া আছে একমাত্র। তো আমার তো N2O5 ছাড়া অন্য কেউ যাবেও না। ওই কোশ্চেনে N2O5 = ½ O2 + এটা দেওয়া ছিল। তো N2O5 হচ্ছে আমার কনসেন্ট্রেশন, তো আমাকে N2O5 এর ভ্যালু দিয়েছে। তাহলে আমার এটির ভ্যালুটা কত হলো? 0.4 × 10⁻²। বোঝা গেছে? এটা হয়েছে। এইবার আমি ক্যালকুলেট করবো এটাকে। কীভাবে করবো? 10⁻², আচ্ছা পরের লাইনে করি, 0.693 × 600
ডিভাইডেড বাই 2.303 ইন্টু লগ, এদিকে টাকা, এটা কত হয় বলতো ভ্যালুটা? 10 টু দি পাওয়ার -2 10 টু দি পাওয়ার -2 যাবে কেটে 0.4, এটা 4 দিয়ে যাবে, তার মানে এটা কি হলো লগ 4। ঠিক আছে, লগ 4 হচ্ছে আমার এটা। লগ 4 মানে কত? লগ 2 এর স্কোয়ার, লগ 2 এর স্কোয়ার মানে 2 ইন্টু লগ 2, 2 ইন্টু লগ 2 মানে 0.6। কাটাকুটি কর, যা আসবে তাই দেখবি আসবে 300। ইউনিট হবে কত? সেকেন্ড অবশ্যই, তার কারণ ভাই আমার তো এইগুলো সব সেকেন্ডে দেওয়া ছিল, টাইম তো সেকেন্ডে চলছে, তার মানে অ্যান্সার হলো কত? 300 সেকেন্ড। এটা আমার এইখানে লাকিলি এটা মিলে গেছে বলে, যদি না মিলতো তখন কিন্তু আমি এইভাবে করতো, তো বুঝতেই পারছি তখন তার কোনো অপশান নেই, তাই না? বোঝা গেছে? তাই এটা হচ্ছে আমার সেকেন্ড কোশ্চেন অ্যান্সার কত হলো? 300 সেকেন্ড। আমি পরের দিনের পরীক্ষাতে দেবো কিন্তু এই ধরনের অঙ্ক, আগেই বলে দিচ্ছি। পরের দিনের পরীক্ষাতে কেমিক্যাল কাইনেটিক্স থাকবে যত নাম্বার, হ্যালো অ্যালকেনো থাকবে তত নাম্বার, কারণ কেমিক্যাল কাইনেটিক্স শেষ হয়ে যাবে, সোমবারই শেষ হয়ে যাবে কেমিক্যাল কাইনেটিক্স, আজকেই শেষ হয়ে যাবে ইনফ্যাক্ট। আর সোমবারে তো স্কুলের কোশ্চেন, আর পরের দিনের পরীক্ষাতে হ্যালো অ্যালকেন যা থাকবে কেমিক্যাল কাইনেটিক্সও তাই নাম্বারই থাকবে, আর ডিএনএ ব্লক 5 নাম্বার থাকবে। ঠিক আছে, যার আমাদের ইকুয়েশন থাকবে, আর কেএমএন ওপরটা আমি এডিট করে পাঠাচ্ছি। যাই হোক, এটা বোঝা গেছে? এটা ক্লিয়ার? চল এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 1, এটা হয়ে গেছে সবার করা খাতার মধ্যে? ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে? ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে? আচ্ছা, ফার্স্ট কোশ্চেনে যেটা বলেছে হচ্ছে, কি বলেছে ফার্স্ট কোশ্চেন? শো দ্যাট ইট ফলোস ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। তো ফার্স্ট অর্ডার কাইনেটিক্স যদি ফলো করে, তাহলে আমি কীভাবে দেখাবো ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ফলো করে? সিম্পলি এখানে কনসেন্ট্রেশনে কোনো খেলা হবে না, বা গ্রাফ দিয়েও কিছু করা যাবে না। কেন গ্রাফ দিয়ে কিছু করা যাবে না? তার কারণ হচ্ছে, তুই ধর একটা গ্রাফ যদি আঁকিস, টাইমের সাথে কনসেন্ট্রেশনের গ্রাফ ছিল, বাই দা আমি তো পারবো আঁকতে। টাইমের সাথে কনসেন্ট্রেশন ফার্স্ট অর্ডারের কী হবে বলতো? টাইমের সাথে কনসেন্ট্রেশনের গ্রাফ কী হবে? টাইমের সাথে কনসেন্ট্রেশনের কীরকম হবে বল বল? এক্সপোনেনশিয়াল ডিকে। 3টে গ্রাফ 3টে পয়েন্টে আমি কি এক্সপোনেনশিয়াল দেখাবো কীভাবে? 3টে পয়েন্টে আমার পক্ষে দেখানো পসিবল না, এটা এক্সপোনেনশিয়াল হবে কিনা। আর যদি 100-200টা পয়েন্ট থাকতো তাহলে আমি বলতে পারতাম সবকটা একে একে এক্সপোনেনশিয়ালের মতন হচ্ছে। 3টে পয়েন্টে আমার পক্ষে দেখানো পসিবল না। তাহলে চল ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার আবার লেট আস কনসিডার দ্য রিয়াকশন ফলোস ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। আমি ধরে নিলাম আগে, লেট আস কনসিডার দ্য রিয়াকশন ফলোস ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। ঠিক আছে, লেট আস কনসিডার। এবার আমার স্টেটমেন্টটাকে সত্যি প্রমাণ করতে হবে। কীভাবে করবো? দেখ, একটা রিয়াকশন, লেট আস কনসিডার দ্য রিয়াকশন ফলোস ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। আচ্ছা, এইবারে দেখ কীভাবে প্রুফ করবো এটাকে। দেখ, বেসিক্যালি একটা রিয়াকশানের রেট কনস্ট্যান্ট কে কার উপর ডিপেন্ড করে বলতো? ক্লাস 11-এ ছিল কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে। কার উপর ডিপেন্ড করে? টেম্পারেচার, এক্স্যাক্টলি। তার মানে একটা রিয়াকশনের রেট কনস্ট্যান্ট কিন্তু টেম্পারেচার ফিক্স থাকলে ফিক্সডই থাকে। ঠিক আছে, একটা রিয়াকশনের রেট কনস্ট্যান্ট আমার কে, টেম্পারেচার থাকলে কিন্তু সেম টেম্পারেচারে সেমই থাকে। টেম্পারেচার চেঞ্জ করলে রেট কনস্ট্যান্ট ভ্যালু চেঞ্জ হয়, এটা আমি কিছুক্ষণ পরে শিখে যাবো। টেম্পারেচার চেঞ্জ করলে আমার রেট কনস্ট্যান্ট ভ্যালু চেঞ্জ হয়। ঠিক আছে, তো বেসিক্যালি এই রিয়াকশন চলাকালীন কোথাও তো টেম্পারেচার চেঞ্জ হয়নি, তার মানে আমার কি হচ্ছে বলতো? রেট কনস্ট্যান্ট ভ্যালু ফিক্সডই আছে। তাহলে আমি ধরে নিয়েছি কি এটা হচ্ছে আমার ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। দেয়ারফর it follows the equation, therefore it should follow the equation চন্দ্রমৌলি, তুই না বাড়িতে শোন, এটা তোর ভালোর জন্যই বলছি, ইন ফিউচারের জন্য। নিউজ পেপার নিবি, নিউজ পেপার দেখে দেখে লেখা প্র্যাকটিস করিস বাড়িতে। তোর হাতের স্পিড বাড়ানোর দরকার, তোর হাতের স্পিড খুবই স্লো, ভয়ঙ্কর রকমের স্লো। ঠিক আছে, এটা তোর ভালোর জন্য বলছি। তুই নিউজ পেপার দরকার, এটা যে কোনো বই নিবি, গল্পের বই হোক, তুই গল্পের বই দেখে দেখে বাড়িতে লেখা প্র্যাকটিস কর, তো স্পিড বাড়বে হাতের, এটা কিন্তু দরকার। কিন্তু তোর স্পিড ভয়ঙ্কর রকমের স্লো। আচ্ছা, কি লিখছিস বলতো? দেয়ারফর ইট শুড ফলো দ্য ফলোইং ইকুয়েশন, KT equals to 2.303, KT equals to 2.303 log A0 by AT. Therefore it should follow the equation KT equals to 2.303 log A0 by AT. বুঝতে পেরেছিস? এটা বোঝার মতন কিছু ছিল না এমন কিছু। যাই হোক, দেখ আমি ধরে নিয়েছি ভাই ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন ফলো করছে, তার মানে ভাই এটাকে ফলো করা উচিত, স্বাভাবিকভাবে ইকুয়েশনটাকে ফলো করা উচিত। এখন log A0 by AT আমি মড দিচ্ছি কেন? মানে ওটা দিতে ইচ্ছা করছে না বলে। আচ্ছা দেখ, বেসিক্যালি আমি কি করবো বলতো? আমি দুটো ডিফারেন্ট টাইমে কে এর ভ্যালু বার করবো, যদি আমার কে এর ভ্যালু সেম হয় তাহলেই তো আমি বলবো এই ইকুয়েশনটাকে ফলো করছে। বুঝতে পেরেছি? আমি কি করবো? মারামারি কর, দুটো ডিফারেন্ট টেম্পারেচারে আমি কি করবো বলতো? দুখানা ডিফারেন্ট টাইমে কে এর ভ্যালু আমি বার করবো, দুটো ডিফারেন্ট টাইমে আমি কে এর ভ্যালু বার করবো। যদি আমার দুখানা কে এর ভ্যালু সেম থাকে তাহলে আমি বলবো এই ইকুয়েশনটাই ফলো করছে। তারপরে তোর জন্য আমি একটা কাজ দেবো, সেটা হচ্ছে তুই বাড়ি গিয়ে জিরো অর্ডারেরটা বসিয়ে দেখবি, আসবে না। জিরো অর্ডারের ইকুয়েশন হলে আমার কি হতো বলতো? ইকুয়েশনটা
জিরো অর্ডারের ইকুয়েশনটা কি হয়, ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশনটা এ জিরো মাইনাস এ মানে এ নট মাইনাস এটি ইকুয়াস টু কেটি। তুই ওখানে আবার এ নট মানে এই ভ্যালুটা, এটি ইকুয়াস টু এই ভ্যালুটা, টি ইকুয়াস টু এই ভ্যালুটা বাড়ি দিয়ে একটা কে এর ভ্যালু বেরোবে একটা কে এর ভ্যালু। আবার এ জিরো ইকুয়াস টু এটা, এটি ইকুয়াস টু এটা, টি ইকুয়াস টু এটাতে আরেকটা কে এর ভ্যালু বেরোবে, দেখবি দুখানা ভ্যালু সেম আসবে না। কিন্তু তুই এখানে বসাবি, টি এর জায়গায় বসা 300, এ জিরোর জায়গায় বসা 1, এটা এটির জায়গায় বসা এটা, দেখবি কে এর একটা ভ্যালু আসবে। সিমিলার হতে আরেকবার তুই টি এর জায়গায় বসাবি 600, এ জিরোর জায়গায় বসাবি এটা, এটির জায়গায় বসাবি এটা, দেখবি কে এর ভ্যালু সেম আসছে। তার মানে কি বলতে ভাই ইকুয়েশনটাকে ফলো করছে বলেই তো সেমটা আসছে। ঠিক আছে, তাহলে চল শুরু করা যাক। লেখ দেয়ারফর, চল আমি দিচ্ছি কে ওয়ান ইকুয়াস টু কত হবে 2. একসাথে করবি, ঠিক আছে, হাতে স্পিড বাড়িয়ে দে একটু। কে ওয়ান ইকুয়াস টু 2.303 বাই টি, টি আমি কত নিলাম, সাপোজ ফার্স্ট কেসে 300, একেবারে করবো লগ লগ এ জিরোর ভ্যালু কত 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই এটির ভ্যালু কত বল, কি করছিস, 0.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। ঠিক আছে, কত আসছে এটা, কাটাকুটি করবো না, রেখে দে, যে ফ্যাশনে আসছে রাখি, অন্তত লকটার ভিতরটা খেলে তারপরে 300 দিয়ে ভাগটা কিচ্ছু করতে হবে না। ভিতরটা কত আসছে বলতো, লগ কত আসবে এটা, লগ 2, এক্স্যাক্টলি লগ 2, কোনো ভ্যালু বসাবো না, এসছে। আচ্ছা, এটা হচ্ছে আমার 300 সেকেন্ডে বেরিয়ে গেছে। চলো এবার আমি বার করি 600 সেকেন্ডে, তাহলে কত হবে বলতো, কে টু ইকুয়াস টু 2.303 বাই 600, কষ্ট হচ্ছে বুঝতে, জল খা ভাই, ওই ইলেকশনের রেজাল্ট নিয়ে অনেক হাঁপিয়ে গেছিস, ইলেকশনের রেজাল্ট সারাদিন ধরে বাড়িতে দেখেছিস, কে জিতলো কে এগিয়ে আছে, এই একটা সপ্তাহ তোর ওই কাজেই কেটে গেছে, ইন্ডিয়া জিতবে না ইন্ডিয়া অ্যালায়েন্স জিতবে, কে কখন, চল যাই হোক 2.303 বাই 600 লগ এ জিরো কত 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই কত বসাবো নিচেরটা 0.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, তাই তো, ইকুয়াস টু কত হচ্ছে, কাটাকুটি কিচ্ছু করবো না, 2.303 বাই 600 ইন্টু এটা কত হবে বলতো, কত হবে লগ 4, লগ 4 মানে 2 লগ 2, তাহলে একেবারে লিখছি ডাইরেক্ট 2 ইন্টু লগ 2, দেখে যে ভাই 2 আর 600 থেকে কেটে গেল, কেটে গেছে, অন্য কোনো মেথড আছে থাকলে বলতে পারিস, কোনো অসুবিধার কিছু নেই, তাকে আমার কেটে গেল এটা, দেখ তার মানে কে ওয়ান ইকুয়াস টু কে টু এসছে, এটা অবধি করা হয়ে গেলে বলবি, হয়ে গেছে এটা কটা সব, লেখ দেয়ারফর k1 equals to k2, therefore k1 equals to k2, লেখ তারপর কথায় লেখ, therefore k1 equals to k2, তারপর কথায় লেখ, in both the cases the value of rate constant is same, in both the cases the value of rate constant is same, in both the cases the value of rate constant is same, তারপর লেখ ফুল স্টপ দিয়ে, therefore it follows আচ্ছা এই যে therefore it follows, এই যে ইকুয়েশন লিখেছিলাম সবার উপরে এটাকে 1 নাম্বার দিয়ে দিত, একদম সবার উপরে যে ইকুয়েশন লিখেছিলাম, মানে এই অ্যান্সারটা করার সময় 1 নাম্বার অ্যান্সারটা করার সময় যেটা লিখেছিলাম এটাকে 1 নাম্বার দিয়ে দে, লিখেছিলি এটা, therefore it follows equation number 1, which is for first order reaction, therefore it follows equation 1 which is for first order reaction, therefore it follows equation 1 which is for first order reaction, লিখেছিস, তাহলে এই হচ্ছে আমার কমপ্লিট প্রুফ, 3 নাম্বার কিন্তু আছে এই অঙ্কটাতে, এটা রিসেন্ট ইয়ারের একটা বোর্ড এক্সামের কোশ্চেন, ঠিক আছে, বুঝেছিস তো কীভাবে করলাম, তোকে দিস বল, না না ওটা দেখাতো, তুই ফার্স্ট অর্ডার দেখালেই ওটা অটোমেটিক্যালি হয়ে গেছে। আচ্ছা এবারে দেখ যদি সেম কোশ্চেন তোকে যদি আসতো, সাপোজ হতে পারে আসতে পারে এমন একটা ডেটা দিল যেটা জিরো অর্ডারের সাথে মানে কম্পেয়ার করা যায়, ঠিক আছে, এটা দিল একটা জিরো অর্ডারের সাথে কম্পেয়ার করা যায়, তার মানে কি বলতো, তোকে তার বললো যে প্রুফ দ্য রিয়াকশন ফলো জিরো অর্ডার কাইনেটিক্স, তখন আমি ধরে নেবো ওটা জিরো অর্ডার ফলো করে, ধরে নিলাম জিরো অর্ডার ফলো করে, দিয়ে আমি ওখান থেকে কী বার করলাম বলতো, দুটো আলাদা আলাদা রেট কনস্ট্যান্ট বার করো, যদি সেম হয় তাহলে জিরো অর্ডারই হবে, আলাদা হলে আমার ইকুয়েশনকে ফলো করছে না, তার মানে হবে না, বুঝতে পেরেছিস তো, ক্লিয়ার। চল নেক্সট কোশ্চেন লিখি,
তো এটা ভালো কোশ্চেন ছিল। দেখ বেসিক্যালি তুই যে মানে এটা যে আমি যদি এই অঙ্কটা এইভাবে শুরু করতাম না, তাহলে আমি এটা বলেছে আমাকে প্রুফ করতে যে ফার্স্ট অর্ডার ফলো করে, তাহলে আমি শুরু করলাম এটা জিরো অর্ডার ফলো করে ধরে বলে আমি শুরু করলাম, ঠিক আছে। তাহলে আমি কি ধরতাম বলতো তখন ইকুয়েশনটা ওই জিরো মাইনাস এটি ইকুয়ালস টু কেটি বসাতাম, কে এর ভ্যালু আলাদা আসতো। তো কে এর ভ্যালু আলাদা আসলে আমি কি প্রুফ করতে পারতাম যে আমার জিরো অর্ডার ফলো করে না। তো জিরো অর্ডার ফলো করে না বলেই ফার্স্ট অর্ডার ফলো করবে এরকম কোনো কথা আছে? সেকেন্ড অর্ডার তো ফলো করতে পারে। ওর থেকে বেটার হচ্ছে যে আমি যেটা ফলো করে আমি সেটা ধরে নেবো, বুঝতে পারলি? তারপর ওটা প্রুফ করলেই তোমার বাকিগুলো, পৃথিবীতে হাজার হাজার অর্ডারের রিয়াকশন আছে, ঠিক আছে। চল নেক্সট কোশ্চেন লেখ। ফর দ্য রিয়াকশন এ প্লাস বি থেকে পি, ফর দ্য রিয়াকশন এ প্লাস বি থেকে অ্যারো দিয়ে পি, a plus b arrow দিয়ে p, the rate equation is r equals to k into থার্ড ব্র্যাকেটের মধ্যে a ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে b মাথায় 2 মানে k ইন্টু a ইন্টু b স্কোয়ার, b এর মাথায় 2, ঠিক আছে লিখেছিস। বি স্কোয়ারটা হবে কিন্তু ওই থার্ড ব্র্যাকেটের বাইরে। চল ফার্স্ট কোশ্চেন লেখ। ফার্স্ট কোশ্চেন যদি পারবি, হাউ ইজ দ্য রেট অফ রিয়াকশন এফেক্টেড, হাউ ইজ দ্য রেট অফ রিয়াকশন এফেক্টেড, হাউ ইজ দ্য রেট অফ রিয়াকশন এফেক্টেড, how is the rate of reaction affected if concentration of B is doubled, if concentration of B is doubled, how is the rate of reaction affected if concentration of B is doubled? বলে ফেল আয়ুষ, বলেই ফেলেছি অলমোস্ট, হ্যাঁ 4 টাইমস এক্স্যাক্টলি। কীভাবে করলাম এই জিনিসগুলো আগের দিন করেছিলাম। দেখো এই বি এর জায়গায় 2b বসা, 2b স্কোয়ার মানে 2 স্কোয়ারও হচ্ছে, তার মানে 4 টাইমস। তাহলে ফার্স্ট কোশ্চেন আছে না আমি পাচ্ছি 4 টাইমস, আগের দিন করেছিলাম এই ধরনের, বুঝতে পারলি তো? 4 টাইমস বোঝা গেছে। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে আজকের ক্লাস থেকে বেসিক্যালি, তাহলে ফার্স্ট কোশ্চেন অ্যান্সার আমার কী হলো বলতো? 4 টাইমস ইনক্রিজ। কেন হলো আমি বুঝতে পারছি, বুঝেছিস তো? নেক্সট কোশ্চেনের তাহলে পরের কোশ্চেন এর সাথেই অ্যাসোসিয়েটেড নেক্সট কোশ্চেন, মানে এটারই পার্ট বি, এটার সেকেন্ড সিজন। লেখ হোয়াট ইজ দ্য ওভারঅল অর্ডার, হোয়াট ইজ দ্য ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশন, হোয়াট ইজ দ্য ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশন if A is present in large excess, if A is present in large excess, বল এক্স্যাক্টলি if A is present in large excess। কীভাবে করলাম এটা আমি তুই আজকের ক্লাসে শিখেছি। একজন যদি এক্সেস অ্যামাউন্টে থাকে তার মানে আমার ইকুয়েশন কি আছে? আর ইকুয়ালস টু কে ইন্টু এ ইন্টু বি স্কোয়ার। দেখ ভাই কে তো কনস্ট্যান্ট, আমার এখানে কি বলেছে? এ আছে লার্জ এক্স অ্যামাউন্টে, তার মানে কি হলো বলতো? এও কনস্ট্যান্ট, তার মানে কে ইন্টু এও আমার কনস্ট্যান্ট হলো। তার মানে আমার আলটিমেটলি কী হলো বলতো? আলটিমেট ইকুয়েশনটা হয়ে যাচ্ছে আর ইকুয়ালস টু কে প্রাইম ইন্টু বি স্কোয়ার। তার মানে আমার ওভারঅল অর্ডার তখন কী হয়ে গেলো বলতো? সেকেন্ড অর্ডার রিয়াকশন। এইটাকে বলে সিউডো সেকেন্ড অর্ডার রিয়াকশন। যদি আমার সিলেবাসে এটা নেই, তোকে এই ধরনের কোশ্চেন করতে পারে, তবে বোঝা গেছে? অর্ডার কত হলো 2, তোকে ডেফিনেশন দেবে না, সিউডো সেকেন্ড অর্ডারের ডেফিনেশন দেবে না, তো কিন্তু পরীক্ষাতে সিউডো ফার্স্ট অর্ডারের ডেফিনেশন দেবে কেমিক্যাল কাইনেটিক্সে, বুঝতে পেরেছিস? তাহলে অর্ডারটা কী হলো তখন 2, কেন হলো? আর ইকুয়ালস টু কে ইন্টু এ ইন্টু বি স্কোয়ার। তো এর অ্যামাউন্ট এক্সেস, তার মানে এ তো কনস্ট্যান্ট, তার মানে কে ইন্টু এ আরেকটা কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে আর ইকুয়ালস টু আমার কী হলো? কে প্রাইম ইন্টু বি স্কোয়ার। তার মানে আমার ওভারঅল অর্ডার কত? 2। বোঝা গেছে? ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে আমার এই এক্স। তুই তো ক্লাসের শুরুতে এসেছিলি আজকে, কখন এসেছিলি? ওই তো এই পার্টটা ততক্ষণে হয়ে গেছে আমার, ঠিক আছে? সিউডো ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। ওকে ক্লিয়ার? বোঝা গেছে? ঠিক আছে, চল এই ছিল হচ্ছে আমার নিউমেরিক্যালস পার্ট। এইবার আমি তুই আবার ফিরে আসি কেমিক্যাল কাইনেটিক্সের লাস্ট পার্টে। চল খাতায় হেডিং দে, লেখ হেডিং দে খাতায়, লেখ কনসেপ্ট অফ অ্যাক্টিভেশন এনার্জি, concept of activation energy or energy of activation, concept of activation energy or energy of activation, activation energy or energy of activation কি দিয়ে ডিনোট করে? ডিনোট করে হচ্ছে, তুই তো জানিস, ই নিচে হচ্ছে এ, ঠিক আছে? ই ফর এনার্জি আর এ হচ্ছে আমার অ্যাক্টিভেশন। ই নিচে এ, ইয়ে, ঠিক আছে? নিচে এ না, ক্যাপিটাল ই স্মল এ, সোজা কথা। এনার্জি অফ অ্যাক্টিভেশন হচ্ছে ইয়ে, লিখেছিস? তারপর লেখ, কমা দিয়ে লেখ কনসেপ্ট অফ এনার্জি অফ অ্যাক্টিভেশন এনার্জি, কমা
এর সাথে আরো একটা কনসেপ্ট পড়বো কলিশন থিওরি, কলিশন থিওরি, কনসেপ্ট অফ অ্যাক্টিভেশন এনার্জি অর এনার্জি অফ অ্যাক্টিভেশন কমা কলিশন থিওরি। ঠিক আছে, কলিশন থিওরি। আচ্ছা দেখ চল, তো বেসিক্যালি আমি তুই যে রিয়াকশান করছি, রিয়াকশান আমি তুই কীভাবে করি, চল আমি তো অলরেডি SN1 SN2 এর সব জিনিসপত্র জানি। SN2 আমার কটা স্টেপে হতো, SN2 ধর আমার একটা SN2 রিয়াকশান হতো একটা স্টেপে হচ্ছে। আচ্ছা চল আমার কন্টেনারের মধ্যে ধর SN2 রিয়াকশান হওয়ার জন্য আমার ধর একটা দিকে কথা বলিস, এদিকে দেখ হয়ে গেছে একটা দুটোর পার্ট শেষ। ধর আমার একটা SN2 রিয়াকশান হবে, তো আমার SN2 রিয়াকশান হওয়ার জন্য আমার ধর কন্টেনারের মধ্যে কী আছে, ধর একটা এরকম 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন আছে, এটা হচ্ছে আমার লিভিং গ্রুপ, এগুলো তোকে আঁকতে হবে না দেখ। আর ধর আছে হচ্ছে আমার একটা নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল লাগবে, সিঙ্গেল স্টেপে অ্যাটাক করবে। এখন ধর আমার রিয়াকশানটা হতে হলে নিউক্লিওফাইলকে কী করতে হতো, হ্যালো অ্যালকেনটাই কি অ্যাটাক করতে হতো, ধাক্কা মারতে হতো সোজা কথা, তারপর আমার লিভিং গ্রুপ বেরিয়ে যেত, নিউক্লিওফাইলকে অ্যাটাচটা হতো। এখন